আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টা আল্লাহ পাকে দয়া কখনো সে পাবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিম নেই, মান লা ইয়ারহামুন নাস আছে। নাস আরবি কথা, যেটা আপনারা সবাই জানেন, এর বাংলা মানে হলো মানুষ। অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না, সে মহান স্রষ্টা দয়া পাবে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এখানে নাস বলতে মানুষ। তাহলে মুসলমান বিপদে পড়লে যাব, গায়ের ইসলাম বিপদে পড়লে যাব না। মুসলমান বিপদে পড়লে যাব, দলিত বিপদে পড়লে যাব না। মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না। এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে, তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়েতে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে, সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। এ যুবকেরা, তরুণেরা, এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যদি খ্রিস্টান হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি মতুয়া হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি আদিবাসী দলিত হয়, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে, কোন ধর্মের কথা বলেনি। আর একটা বিষয় হলো, সবাইকে সৃষ্টিতে একজন করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করবে। এর মানে তো তুমি আল্লাহকেই ভালোবাসলে। আল্লাহ, আমাদের সে আদর্শ আছে? আমরা মরছি আমাদের দোষে ভাই। কথা বুঝে আসছো? কে কি করছে, কে কি বলছে, কে মারছে, এসব ভেবে লাভ নাই। আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়ের ইসলাম এসে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ভুকার্ত ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ নওজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আজকে আমার সমাজে এমনও মানুষ রয়েছে দৈনিক 2-5 জনের খাবারকে নষ্ট করে। আমার সমাজে এমনও মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয়। আমার সমাজে এমনও মানুষ আছে হোটেলে গিয়ে 50 রকম আইটেমের অর্ডার দেয়, স্টাইলে এটা একটু ওটা একটু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয়। আর এই সমাজে এমনও মানুষ আছে সামান্য একটা রুটির জন্যে মায়ের কাছে কাঁদতে লাগে, ওই মা বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কাঁদতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, আর চিন্তা করে দেখো প্যালেস্টাইনে কি হতে লেগেছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা খেতে পাচ্ছে না, মায়ের গোশতকে খেতে লেগেছে। আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে, আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারের অভাব করেনি, আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে। ভুলে যেও না গরিবের কথা, আল্লাহ তোমাকে কষ্টটা বুঝিয়ে দেবে। তাই তো নবী আমার জানিয়ে দিলে, রাত্রে যখন খাওয়া দাওয়া করবে 40 কদম ঘুরে আসো। আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে, না, ঘুরে আসা হজম অবশ্যই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই 40 কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে খেতে পায়নি, কে শুকিয়ে রাত্রে ঘুমাচ্ছে, তার খোঁজটা একটু নাও, তার মুখে খাবারটা তুলে দাও। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, তুমি যখন রান্না করবে 1 বাটি পানি বেশি করে দাও, যাতে তুমি পাশের বাড়িতে 1 বাটি তরকারি
গরিবকে দিতে পারো। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, যেদিন তোমার ভালো মন্দ খাবার ইচ্ছা যাবে, খবরদার তুমি ভালো মন্দ খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাছে প্রকাশ করবে না, ওই গরিবের মনটা ভেঙে যাবে। আরে যে নবী খাবার দ্বারা গরিবের কষ্ট দিতে চাই না, সেই নবীর উম্মত কখনো আতঙ্কবাদী সন্ত্রাসী হতে পারে না। আজ বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মতদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আতঙ্কবাদী করে প্রচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসানিয়তে আমার রাসূল যে আদর্শ শিখিয়ে দিয়েছে, ওই আদর্শর কাজ সমাজের বুকে প্রচার প্রসার করতে হবে। তাহলে দুনিয়া বুঝে নেবে মুহাম্মদ রাসূলের আখলাক চরিত্র। দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল, কিয়ামত পর্যন্ত আমার নবীর গুণগান এই জমিনে সবাই গাইতে থাকবে। আমরা তো লুটার ধান আছি, দেবো কি করে? কি অসুবিধা হচ্ছে নাকি? আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছেন, ওই জন্য সারা রাত হলেও অসুবিধা নেই। আমরা সব ভেজাল খেয়েছি, প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে। 93 বছর বলছে সারা রাত হবে, আর আমাদের 13 বছরে বলছেন ঘুমোতে হবে। এখন তো সব ভেজাল, কিসে ভেজাল নেই? তবে এই ভেজাল সব পলিসি করে আনা হচ্ছে। কেন? যারা ভেজাল ঢুকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকা দিয়ে দিচ্ছে, অথিব দেখছে ভেজাল, তারপরেই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে। কারণ তাদের তো টেনশন নেই, তারা তো স্পেশাল ভিআইপি করে এনে খাবে। যা গরিব প্লাস্টিকের চাল খেয়ে মরুক কি, যা গরিব মরবে, তো বড় লোক তো মরবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে মুক্তি শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেল। আজকে সেই নবীর উম্মত আমরা নিজেরাই তো অন্ধকারে হোঁচট খেয়েছি। দুনিয়াকে কি রাস্তা দেখাবো? আমরা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে, আমরা নিজেরাই তো পাপ কর্মের সঙ্গে জড়িয়ে আছি, আমরা নিজেরাই তো গরিবদের করে হত্যা করি। নিজের চাচা নিজের ভাইপোকে দাফন করে দিতে চাইছে, ভাইপো চাচাকে দাফন করে দিতে চাইছে। এই সমাজে তো অহরহ চলছে। নিজেদের মধ্যেই তো সমস্যা, পর কি দেখবে? তবে হ্যাঁ, আমার বাংলায় বর্তমান যিনি আছে তিনি সত্যি ভাইপোকে ভালোবাসে। কি একদম সিবিআই তাড়িয়ে দিলে এত ভালোবাসে, সঙ্গে সঙ্গে যে সেটেলমেন্ট করে ফেললো দিল্লিতে। ওই রকম যদি কারো ভাইপো হতে পারতাম না, কপাল খুলে যেত। কথা বুঝছেন? কিন্তু আমরা আমার রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আজ আল্লামা হুজুরের স্মৃতি সভাতে এসে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন। আল্লামা হুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনাকে স্মরণ করে, কেন তিনাকে ডাকে, কেন তিনার কথা শোনার জন্য বেচায় হয়ে থাকে, কেন তিনার দরবারে এসে হাতকে বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তিনার ওসিলা দিয়ে দোয়া চায়, কেন তিনার আলোচনা শোনার জন্য দলে দলে লোক ভিড় করে, কেন গাঁটের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতি সভাতে দান করতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, অন্য কোনো কারণ নয় যে জমিদারি ছিল তা। হ্যাঁ, আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা, আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন। এই আজ পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ 24 পরগনা এটা তখন একসাথে ছিল। এই 24 পরগনার অর্ধেকটাকে কিনে নিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এত ধন দৌলত থাকার পরও নবীর দ্বীনের জন্য
পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে, এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে, বাস করেছে। ওই বাসে কিতাব কিনে খরচ করেছে, সেই কিতাব থেকে চুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে, যাতে কিয়ামত পর্যন্ত এই সমাজের মানুষ জাহান্নামের খোরাক না হয়ে যায়, সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায়, সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে নবী থেকে দূরে না যায়। এই জন্য পীরের ভালোবাসায় রাসূলুল্লাহ খাতিরে আল্লাহকে খুশি করার জন্য আল্লামা হুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজও পাগলের নাই ছুটে আসছে। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ বান্দারে তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আর আমি যার হয়ে যাব তামাম দুনিয়াকে আমি আল্লাহ তারই পিছনে পাঠিয়ে দেব। আল্লাহ, আজ মানুষ তো কত এসেছিল, এখানে হয়তো অনেক কটা রুহুল আমিন পাওয়া যাবে, এর মধ্যে নাম খুঁজলে পাওয়া যাবে না, যাবে না, কিন্তু নাম এক হলে হবে না, কামটা আলাদা ছিল, নামে কোনো দাম নাই। আমার রাসূলুল্লাহ চাচার নাম ছিল হযরত আব্বাস, আমার নাম আব্বাস, এক নাকি না, কাম আলাদা ছিল। আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম আমরা, অতএব নাম অনেক পাওয়া যাবে। আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে, আজও খুঁজলে 200 টাকা দিলে দালালি শুরু করবে, 200 টাকা দিলেই মাথা নত করে দেবে। আর আমার রাসূলের নওয়াসা ইমামে হাসান হোসেন গর্দান কেটে দিয়েছে, তথাপিও মাথা কোনোদিন নত করেনি। আর যে মাথা নত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না করে, তার মাথাকেও আল্লাহ কখনো হ্যাট করেনি। শহীদ হয়ে যাওয়ার পরও ইমামে হোসাইনের শের মুবারককে নেজার উপরে রাখা হয়েছিল, দামেস্কের লোকেরা দেখেছিল। ইমামে হোসাইন নেজার উপরে মাথা তুলে যেন বলতে লেগেছে, আজও হোসাইনের মাথা সবার উপরে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো বিক্রি হয়, আমরা তো বিক্রি হওয়া পার্টি, আমাদের কি দাম আছে? আজ বড় বড় ভিআইপি লোক বিক্রি হয়ে যাচ্ছে, দুঃখের বিষয়, বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, বড় দুঃখ। আজকে আমরা এই বিক্রি হয়ে যাওয়ার জন্যই চারিদিকে কেউ না কেউ কেউ না কেউ দুপায়ে পশু সুরাতে, মানুষ সুরাতে পশু দুপায়ে, তারা কখনো কখনো আমার রাসূলের শানে নোংরা নোংরা মেসেজ, নোংরা নোংরা খবর ছাড়ে, আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্য। তার প্রতিরোধ, তার আন্দোলন, গুস্তাগে রাসূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলা, এটা মানবতা প্রেমিকদের দায়িত্ব, শুধু মুসলমানদের দায়িত্ব নয়। কেন মুহাম্মদ রাসূল মুসলমানদের শুধু নয়, দায়িত্ব সবার। কে করবে না করবে জানি না, কিন্তু আমাদের করতে হবে, ঠিক না বেটি? কিন্তু আজ করে করে অনেকে করে, আমিও করি, কিন্তু একটা জায়গায় অন্যজনের সঙ্গে আমার মত নৈক্য। যখন কেউ আমেরিকায় গুস্তাগে রাসূল করে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করি। ফ্রান্সে করেছে, প্রতিবাদ আমি করছি, আমরাও করছি। কিন্তু এই বাংলা বা এই ভারতে যখন কেউ গুস্তাগে রাসূল করে, কখন তো কই প্রতিবাদ করি না। যখন কোন গায়ের মুসলমান সেজে গুস্তাগে রাসূল করে, তখন প্রতিবাদ করি। যখন কেউ মুসলমান সেজে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গুস্তাগে রাসূল করে, তখন তো কই প্রতিবাদ করি না। যখন কেউ গায়ের মুসলমান সেজে আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, তখন আমরা প্রতিবাদ করি। নবিয়ানা মেম্বারে বসে যখন কেউ রাসূলের গোস্তাক করে, কখন তো কই প্রতিবাদ করি না। এই গত কয়েকদিন আগে সম্ভবত আপনাদের এলাকারই কেউ দুপায়ে একজন পশু মনে করি আমি তাকে, তার জন্মটা কিভাবে হয়েছে সে ভালো জানে, তার পরিবার ভালো জানে। তবে কোরআন বলছে কখনো অবৈধ সন্তান ছাড়া গুস্তাগে রাসূল করতে পারে না। সেই কোরআনের আয়াতকে কোট করে
গত কয়েকদিন আগে কেউ একজন আপনাদের এলাকায় সে বক্তব্য দিতে গিয়ে বলছে পীর পয়গম্বর যেই আসুক, মসি আসুক, কাউকে মানবো না, কারো কথা শুনবো না। এত বড় বেঈমান, এত বড় মুনাফিক, এত বড় দুপায়ে পশু আমার বাংলায় রয়েছে। এর প্রতিবাদটা কোন পীর সাহেব পীরজাদা মাওলানারা করবে? এর বেলায় কেন মিছিল হচ্ছে না? এর বেলায় কেন আন্দোলন হচ্ছে না? শুধু ফ্রান্সের ব্যাপারে হবে কেন? ওটাও যেমন করতে হবে, এরও বিরোধী তেমন করতে হবে। পূজা যেমন রেপ করেছে উত্তরপ্রদেশে, ওরা যেমন বিরোধী করতে হবে। আমার বাংলায় কামদুনি বন্টার হয়েও করতে হবে। সব জায়গায় একই অন্যায় হয়। যদি পক্ষপাতিত্ব করা হয় তাহলে জানতে হবে ওটা শুধু হিংসাবশত আন্দোলন হচ্ছে। আজ অস্বীকার করছে পীর পয়গম্বর যে আসুক নাকি মানবো না। জানি কোন পয়গম্বর আর আসবে না, কিন্তু পীর ওলি আরবিতে মুর্শিদ তো আসবে, ওটাকে অস্বীকার। তার সাথে সাথে আরো বড় অস্বীকার, মসিহ আসুক মানবো না। মসিহ বলতে কে? হযরতে ঈসা নবী আলাইহিস সালাম আসবে না, জোরে বলুন। সে আসলেও মানবো না। এই রকম বেঈমান যদি মুসলমানদের নেতৃত্ব দেয়, এ মুসলমানকে খোদা গজবকে ধ্বংস করবে না। অতএব এরও বিরোধী করা দরকার। কিন্তু এর বিরোধী হচ্ছে না কেন? খেয়ে বসে আছে তো, দালালি খেয়েছো, দালালি। এবার এটা যখন আমি বলি একটু কড়া কথা বলে ফেলি, অমনি বলে হুজুরের ছেলে সব বলার কি দরকার? কি দরকার? আই কাছে তবে তো বুঝাবো, দূরে থাকলে বুঝবো, কাছে এলে বুঝাবো তো কি দরকার। কাছে আসবে না, দূর থেকে বলুন। আন্দোলন আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল বলল তিনটে জিনিস অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, নাই মুখ দিয়ে করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো একটা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করেছে, এর আগে ফিল্ম করেছে, এদের দোষ নয়, এদের সাহস হলো কি করে ওটাকে খুঁজতে হবে। এদের পিছনে কোনো মুনাফিক আছে। ওর যেমন প্রতিবাদ করা হচ্ছে, অবশ্যই যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদকে সাধু জানাচ্ছি। যদি রসুলের জন্য করা হয়, যদি নেতার জন্য করা হয়, কিন্তু যদি লোক দেখানো হয় ওই প্রতিবাদকে ধিক্কার জানাই। তুমি যদি রসুলের জন্য করো তাহলে তোমার বাংলাতে আজ মাদ্রাসাগুলো বিরান হয়ে যাচ্ছে প্ল্যান করে। এটাও তো রসুল নাকি? মাদ্রাসা নবীরই তো নাকি? তাহলে এর প্রতিরোধটা করবে কে? 2011 থেকে এই মাদ্রাসায় নিয়োগ বন্ধ আছে, যাতে করে মাদ্রাসায় শিক্ষা যাবে না, মাদ্রাসার পড়া সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা কোনো বন্ধ হয়ে যাবে। এই সে নাটক, এই যে ষড়যন্ত্র, আসামে মাদ্রাসায় টাকা দেওয়া হবে না, ওর মিছিল হচ্ছে। আর আমার বাংলায় মাদ্রাসার নিয়োগ বন্ধ হয়ে গেছে, এর মিছিল বিরোধী করবে কেন? এটাও করা দরকার আছে। তাহলে এই যে দালালিপনা, এই দালালদের থেকে যদি দূরে না থাকো, জীবনে তোমরা মাথা তুলতে পারবে না। তোমাদের ধ্বংস, হে আমার কওম, তোমাদের ধ্বংস হিন্দুরা করে রে, তোমাদের ক্ষতি দলিতরা করে রে, তোমাদের ক্ষতি মতুয়ারা করে রে, তোমাদের ক্ষতি করেছে তোমাদের রাহনুমা সেজে যারা তোমাদের মাথার উপরে উঠে নেচেছে, তারা দালালি খেয়ে তোমাদের ক্ষতি করেছে। কথা খারাপ লাগলে মাফ করবেন, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য কথা বলিনি। এই যে আমি মতুয়া হিন্দু দলিতদের ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, কারণ আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাদের ঘরে তিনি সৃষ্টি করেছে। অতএব আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসবো না? অতএব এই যে কথাগুলো আমি বলছি গরিবদের হয়ে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র স্রষ্টাকে খুশি করার জন্য করছি। তাই প্রত্যেকটা অন্যায় অন্যায়, তাতে যেই করুক, পীরের আওলাদ যদি অন্যায় করে ওটাও অন্যায়, চাষির ছেলে অন্যায় করলো ওটাও অন্যায়, মুচির ছেলে অন্যায় করলো ওটাও অন্যায়। এর জন্য আলাদা শাস্তি, ওর জন্য আলাদা শাস্তি, এই দ্বিচারিতা ইসলামে নাই, ইসলামে পক্ষপাতিত্ব নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেল, যেটা দ্বারা পৃথিবী মুক্তি পেল,
অশান্তির দামানাল থেকে মানুষ বাঁচলো, আজকে সেই সব ছেড়ে দিয়ে আমরা বসে আছি। তাই তো আমরা এত পথভ্রষ্ট, তাই তো আমরা এত বিপদগ্রস্ত। এই সমাজে মানুষ মানুষের উপরে কত জুলুম করছে। এই সমাজে একদল লোক আছে যারা গরিবদের ঘরে নিজেদের পায়ে জুতো বানিয়ে রেখেছে, কৃতদাস বানিয়ে দিয়েছে, তাদের অধিকার দিচ্ছে না, কথা বললে মিথ্যা মামলায় জেলে দিচ্ছে। কত মা চোখের পানিতে রাত্রিরে ঘুমাই না কাঁদে কেঁদে কাটাচ্ছে, কত বাপ রাত্রিরে ঘুমাতে পারে না চোখের পানি ফেলে কাঁদছে। কেন? তার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবার টাকা নাই। এলাকায় সমালোচনা হচ্ছে, টিটকিরি মারছে, বাড়ির দ্বারে নোংরা ছেলেদের ঘোরাঘুরি হচ্ছে। বাপ সবই বুঝতে পারছে, মা সবই বুঝতে পারছে, কিন্তু অসহায় এই বাপ মাটা একটা বিবাহ দিতে গেলে আজকে কম করে 2-2.5 লক্ষ টাকা খরচ। অথচ দেখা যাচ্ছে এই সমাজে একদল লোক 10,000 কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, সব গরিবদেরকে শোষণ করে বড় লোক হচ্ছে। এই জায়গায় যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে মানব প্রেম আছে, ওই সকল মানুষগুলোকে ঐক্য হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আইন তৈরি করতে হবে যে বাংলা এবং দেশেতে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহ সময় হলে সরকার তার ফান্ড থেকে তাদের বিবাহের ব্যবস্থা করে দেবে। এই আইন করে তোলার দায়িত্ব এই মানবতা প্রেমিকদের দায়িত্ব লিয়া দরকার আছে না? আমরা শুধু মনে করি মসজিদে যাও, নামাজ পড়ো, তসবিহ পড়ো, আর হুজুর তুমি জলসা করতে গিয়ে শুধু ওয়াজ করো। বাবারা, ওখান থেকে আব্দুর রহমান পাহাড় থেকে লাভ মেরেছিল নবীর প্রেমে, বলো সুবহানাল্লাহ, এই ওয়াজ করো। ওটা যেমন করতে হবে, সমাজকে বাঁচাতে হবে। আজ আমি আব্বাস সিদ্দিকী মোজাদ্দেদ জামানের ঘরে জন্ম হয়েছি। আজকে মোজাদ্দেদ জামানের ঘরে জন্ম না হয়ে ফুটপাতে যদি কোনো ভিখারির ঘরে জন্ম হতাম, তাহলে আমার যে দুর্দশাটা হতো, আজকে ওই ভিখারিটার বাড়ির ছেলেটা দুর্দশা হচ্ছে, ওটা আমাকে ভাবতে হবে। এর নাম হলো মানবতা। ওপরে উঠে গিয়ে নিচই তাকাবার সময় না থাকে, তুমি মানুষ রূপী শয়তান ছাড়া আর কিছু নয়। তোমাকে প্রভু ওপরে তোলে, তোমাকে প্রভু ধনী করেছে যাতে তোমার পাড়া প্রতিবেশীর গরিবগুলোকে তুমি হাত ধরে তুলতে পারো। কিন্তু আজ তো তুলা দূরের কথা, মানুষ মানুষকে এত নোংরা নজরে দেখছে বলার মতো না। তারপরে আজকাল আবার এই যেটা কি ফোন সিস্টেম চালু হয়েছে, ফোন ছাড়া তো বিয়ে হচ্ছে না, কি এই ফোন চালু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আইন তৈরি করতে হবে। ফোন যদি কেউ নেয়, ওই ছেলের মা ছেলের বাবা সঙ্গে সঙ্গে অ্যারেস্টে 12 বছরের জেল। এই আর কেউ ফোন নেবে? এই ফোন নেবে, তাহলে গরিবের বাপ কোনো মেয়ের বিয়ে দিবার টেনশন হবে? কি গো, কথা ভুল বুঝাচ্ছি? তোমরা মানো তাই তো বুঝাচ্ছি। আজান দিচ্ছে। আমার নেতা তো এইগুলি শিখিয়েছিল, আল্লাহ নবী তো এটাই শিখিয়েছিল, গরিবকে বাঁচানো। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আমি দাওয়াত দিচ্ছি ইমাম হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি উলামা হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি হাফেজ সাহেব হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি, আসুন এই সমাজ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। শুধু মাদ্রাসা তৈরি করে ভরে দিলে হবে না, তার সাথে সাথে ইংলিশ দিতে হবে, ভূগোল দিতে হবে, বিজ্ঞান দিতে হবে, অঙ্ক দিতে হবে, সমস্ত বিষয়ে শিক্ষা দিতে হবে। সবটাই তো ইসলামে জায়েজ আছে, সব শিক্ষা অর্জন করতে হবে, তবে তাকাতে পারবো, তবে তো আমার সমাজ জাগবে। সাথে সাথে আমাদের বিশাল একটা দায়িত্ব আছে, আগিয়ে আসুন সবাই মিলে। আমাদের প্রতিবেশী বিভিন্ন ধর্মের গরিব মানুষ, তারাও তাদের বাচ্চাদের পড়াতে পারছে না, তাদের পড়ানোর জন্য আমরাও সুব্যবস্থা তৈরি করি, তেনারা জেনারেল লাইনে পড়ুক। শোনুন, আমার ছেলে ডাক্তার হবে আর আপনার ছেলে চোর হবে, দুজনে পাশাপাশি বাস করবে। আমার ছেলে ইনকাম করে নিয়ে আসবো, ঘরের দরজায় বসে সব চুরি করে নেবে। অতএব দুজনকেই শিক্ষা হতে হবে, তবে সমাজ শান্তি থাকবে। আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু আমার তো পিছন টান হয়ে আছে। আমার আসার কথা ছিল 5:30টায়, 5:30টা থেকে 7টা 7:30 পর্যন্ত থাকার কথা। কেন আমাকে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে ফজর বেলা আবার বেরোতে হবে, আমি অন্য জায়গায় যাব,
প্রোগ্রাম আছে ফজর বেলা বলবেন